অনেক দিন ধরে আমার মন চাচ্ছিল বেশি করে নারিকেল কুড়া দিয়ে তালের পিঠা বানিয়ে খাবো। তো ফাইনালি আজকে আমি তালের পিঠাটা বানিয়ে খেলাম। তো চলেন রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তালের পিঠা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো তালের কাত নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফ্রিজে ছিল। একটু নর্মাল হওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অনেকটা পরিমাণে নারিকেল কুড়া আর চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দর করে মিক্সড করে নিব, মানে মাখিয়ে নিব। তো এটা যখন আমি মাখাচ্ছিলাম তখনই কিন্তু আমি বুঝতে পারছিলাম এই ডোটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে, মানে পাতলা হয়ে গিয়েছে। তারপর আর কি এখানে আমি আরও এক বাটি চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো বাড়তি পানি অ্যাড করিনি, তারপরেও ডোটা পাতলা হয়ে যাচ্ছিল। ফ্রিজে ছিল তালটা, যার কারণে এমন হচ্ছিল। পরে আমি আরও এক বাটি চাউলের গুঁড়া আর এক বাটি চিনি দিয়েছি। এতগুলা গুঁড়া দিচ্ছি, চিনি যদি না দিই তাহলে তো মিষ্টি একদমই কম হয়ে যাবে। এখানে কিন্তু আমি লাস্টে এক বাটি আটা দিয়েছিলাম, যাতে করে পিঠাটা একদম নরম সফট হয়। তো এই যে দেখেন আমার ডোটা একদমই রেডি। এখন আমি পিঠা ভেজে নিব, যার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এখানে আমি একটু হাত দিয়ে দেখছিলাম আসলে তেলটা গরম হয়েছে কিনা। তেলের ওপরে এইভাবে হাত দিলে গরম একটা ভাব ওঠে, যার কারণে বোঝা যায় যে আসলে তেলটা গরম হয়েছে। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। আর এই গরম তেলের ভেতরে পিঠা দেওয়ার সময় একটু সাবধান হবেন, কারণ আঙুল যেন এই তেলের ভেতরে না ডুবে যায়। আমি তো আমার আঙুলটা একদমই তেলের ভিতরে ডুবিয়ে দিয়েছিলাম পিঠা দেওয়ার সময়। কি একটা অবস্থা বলেন। আমার মতো ভুল আপনারা একদমই করতে যাবেন না। তো এই যে দেখেন কথা বলতে বলতে পিঠার এক সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পিঠাটা আমি এখন উল্টিয়ে দিব। পিঠা উল্টানোর সময় কিন্তু একটা পিঠা নিচে পড়ে যায়, ওটাকেও আমি উঠিয়ে দিয়ে দিলাম। তো সুন্দর মতো নাড়াচাড়া করে কিন্তু আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর পিঠা ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিলে আমার মনে হয় পিঠাগুলো সুন্দরভাবে ভাজা যায়। তো এই যে দেখেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। পিঠাগুলোই কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি এই ভাজা পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিব। পিঠাগুলো আমি একটা ডালায় রাখবো। এই যে সবগুলা পিঠাই কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। ডালা সাইড করে রাখার পর ওই তেলেই আমি আবার একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়ার পর পিঠাগুলো আমি এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে খুবই সুন্দরভাবে আবার ডালায় উঠিয়ে নিব। পিঠাগুলো ভাজার পরে পিঠার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। তো আজকের পিঠাটা কিন্তু আমি ফ্রিজের তাল দিয়ে বানিয়েছি। তালের সিজনে তালের কাজ যদি ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু পরেও এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন। তো দেখেন আমার পিঠার ভিতরে কিন্তু নারিকেলের পরিমাণটা অনেকটা পরিমাণে বেশি ছিল। ভেঙে ভেঙে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর পিঠাটা কিন্তু একটু সফট হয়েছিল, ওই যে আমি আটা দিয়েছিলাম। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।